এই যে হু হুইজ দ্যাট কথা বুঝছো, তখন তোমরা কি করবা, হু হুইজ দ্যাট এর যে পূর্ববর্তী যে নাউন প্রোনাউন আছে, ওই নাউন প্রোনাউনের সাথে তোমরা কি করবা, ভাব বসিয়ে কি করবা, কমপ্লিট করবা। দেখো আমি একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি। প্রথমে থাকবে নাউন প্রোনাউন, কি থাকবে, নাউন প্রোনাউন থাকবে, কি বুঝতে পারছো? এরপরে এরপরে হু থাকবে। হু অর্থ হচ্ছে যে যিনি, কি বললাম, যে যিনি, কথা বুঝছো, অথবা যিনি তিনি। আর হুইচ, হুইচের অর্থ হচ্ছে যেটি সেটি, কি বললাম, যেটি সেটি। দ্যাট মানেও হচ্ছে ওইটাই, যেটি সেটি বা যিনি তিনি, কথা কি বুঝছো? এরপরে নাউন প্রোনাউন থাকবে, হু হুইচ দ্যাট থাকবে। এরপরে এরপরে ফাইনাইট ভাব দেওয়া থাকবে। কোন ভাব দেওয়া থাকবে, ফাইনাইট ভাব। কোন ফাইনাইট ভাব, এই যে নাউন প্রোনাউন আছে না, এই নাউন প্রোনাউন অনুসারে এখানে ভাব দেওয়া থাকবে। এরপরে এই ভাবটার অবজেক্ট কিংবা এক্সটেনশন কমপ্লিমেন্ট থাকবে। আবার নতুন করে আবার আবার ফাইনাইট ভাব প্লাস অবজেক্ট এক্সটেনশন কিংবা কমপ্লিমেন্ট দিয়ে তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে ভালো করে মনে রাখবা, এই অংশটুকু দিয়ে তোমাকে কমপ্লিট করতে হতে পারে, এই অংশটুকু দিয়েও তোমাকে কি করতে পারে, মানে কমপ্লিট করতে হতে পারে। এক্সাম্পল দিলেই তোমরা বুঝে যাবা। আরেকটা স্ট্রাকচার আছে, আবার এইরকম হয়, প্রথমে আগে সাবজেক্ট থাকলো, এরপরে ভাব থাকলো, এরপরে কোনো অংশে এই নাউনের সাথে সঙ্গতি রেখে আবার হু অবলিক হুইচ, আবার এই যে তারপরে হচ্ছে ড্যাট নিল, ড্যাট নিয়ে এই যে হু হুইচ এই যে নাউন আছে না, হু হুইচ ড্যাটের আগে ওই নাউনটা অনুসারে ফাইনাইট ভাব প্লাস বাকি অংশ বসিয়ে বসিয়ে অর্থের সাথে সঙ্গতি রেখে কমপ্লিট করতে হবে। অর্থের সাথে সঙ্গতি সঙ্গতি রেখে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হবে। একেবারে খুবই সোজা, এক্সাম্পল দিলে বুঝে যাবা। লক্ষ্য করেন, এক্সাম্পল দিচ্ছি। দি ম্যান হু, এটা অর্থ কি বলেন তো? এটা অর্থ হচ্ছে যে লোক, কি বললাম, যে লোক। তারপর হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক হার্ড, যে লোক কঠোর পরিশ্রম করে। দেখো এটা এটা হচ্ছে নাউন, এটা হলো রিলেটিভ প্রোনাউন, এটা হলো ভাব। দেখো তো আমি দিছি কিনা নাউন, রিলেটিভ প্রোনাউন, তারপর ভাব দিছি কিনা, দেখো তো মেটছে কিনা। তাহলে যে লোক কঠোর পরিশ্রম করে কি হবে তাহলে, সে জীবনে কি করতে পারে, উন্নতি করতে পারে। তোমাকে আবার নতুন করে সাবজেক্ট নেওয়া লাগবে না, তোমাকে লিখতে হবে ক্যান সাইন ইন লাইফ। এই যে এইটুকু দিয়ে তোমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। যখন হু হুইচ দ্যাট থাকবে, পরবর্তী যখন আরেকটা বাক্য বানাবা, এই বাক্যের কোনো সাবজেক্ট ইউজ করা যাবে না, ওই এই সাবজেক্টটাই দুইবার ধরতে হবে, কথা কি বুঝছো? আবার এরকমও হতে পারে, এখানে এটুকু আছে না, এখান থেকে ইনকমপ্লিট থাকতে পারে। আগে এই বাক্যটা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করেন। ইট, দেখেন, ইট ইজ আই, কি বললাম, ইট ইজ আই। এখানে নাউন অথবা প্রোনাউন দিতে পারি, এখানে একটা দিয়ে দিলাম। ইট ইজ আই হু, কি দিলাম, হু ড্যাট 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 ড্যাট, এভাবে কমপ্লিট করে দিলাম। তাহলে ইট ইজ আই, ঠিক আছে। এই আই অনুসারে এখানে একটা ভাব নাও, আই এম এ স্টুডেন্ট। এটা অর্থ হচ্ছে আমি একজন ছাত্র, কি অর্থ, উৎসয় যুক্ত হবে আর কি। এই যে আই এম এ স্টুডেন্ট, এরকম করি। যখন একটা জিনিস মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন যখন এই হু হুইচ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, সমস্যা নাই। একটা যে মনে রাখবা, কি বললাম, হু হুইচ দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, কি বললাম, হু হুইচ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে, তখন এরা সবসময় সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী স্থানে বসবে। দেখো এটা যদি সাবজেক্ট হয়, এটা ভাব কিনা, হ্যাঁ, আচ্ছা পূর্বে বাক্য, এটা যদি সাবজেক্ট হয়, এটা ভাব কিনা, কি কথা কি বুঝেন নাই রে? এরকম করে তোমাকে কমপ্লিট
করতে হবে। এখন আমি তোমাদের অসংখ্য এক্সাম্পল দিয়ে নিজে নিজে যাতে পারো এটার কৌশলটা দিচ্ছি, কথা বুঝছো? তার আগে এইটুকু তুলে নাও। তো এবার লক্ষ্য রাখেন, এদিকে দেখেন। আচ্ছা, আমি তোমাদের এখন অনেকগুলো এক্সাম্পল দেবো, যে এক্সাম্পলের মাধ্যমে তোমরা রুলস গুলো আয়ত্তে আনতে পারো, বুঝছো? আচ্ছা, এখানে আমি স্ট্রাকচার গুলো রেখে দিলাম, এগুলো শুধু মিশাই দিলাম, ঠিক আছে? এবার লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন। এই আই হ্যাভ কি দিলাম রে? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, কথা কি বুঝছো? এইটা ব্যক্তি না বস্তু? এই বস্তুর জন্য হুইচ ব্যবহার হবে, হুইচ ড্যাশ 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 ড্যাশ। এখানে হুইচের আগে কি আছে? এ পেন আছে না? ওই এ পেনকে সাবজেক্ট মনে করে একটা বাক্য রচনা করো, ভাব বসাই দাও। তাহলে আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, যেটি লাল। তাহলে বাক্য হয়ে গেল কিনা? এই যে এইভাবে তোমাকে হু হুইচ যেটির আগে যে নাউন প্রোনাউনটা থাকে, এই নাউন প্রোনাউন অনুসারে তোমাকে কি করতে হবে? ভাব বসিয়ে কমপ্লিট করে দিতে হবে। কি কথা কি বুঝছো? আচ্ছা, আরেকটা লক্ষ্য করো। আমি যদি বলি আই হ্যাভ, কি দিলাম? আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন কি আছে? বন্ধু আছে। এখন বন্ধু ব্যক্তি না বস্তু? ব্যক্তি, তাহলে হু হবে, যিনি অথবা যে। হ্যাঁ, অনেক সময় দেওয়া থাকবে না, অনেক সময় দেওয়া থাকবে। তবে আই হ্যাভ এ ফ্রেন্ড মানে কি? আমার একজন বন্ধু আছে, যিনি। আচ্ছা, আমি দিলাম হু ইজ ব্রিলিয়ান্ট, BRILLIANT। এটা যদি লক্ষ্য করেন, এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে এইদিকে প্লুরাল ভাব হবে, বুঝছেন? এদিকে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে এখানে সিঙ্গুলার ভাব হবে। কি কথা কি বুঝছো? এভাবে তোমাকে হু হুইচ দ্যাটের পূর্ববর্তী নাউন প্রোনাউন বা সাবজেক্ট অনুসারে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। দেখেন, এটা একটা আরেক সিস্টেমে দেয়। কিভাবে দেয়? একটা নাউন দিয়ে দেয়। যেমন আমি দিলাম দা বুক, কি দিলাম? দা বুক। এরপরে একটা বাক্য ঢুকাই দিবে তারা, দা বুক দ্যাট ইউ গেভ মি, ইয়েস্টারডে, মানে কি? যে বইটা তুমি আমাকে গতকাল দিয়েছিলে। এই যে মাঝে মাঝে এইটা একটা কাজ করতে পারে। এই যে রিলেটিভ প্রোনাউন নেওয়ার পরে একটা নাউন নিল, রিলেটিভ প্রোনাউন এর প্রোনাউন তো একটা বাক্য ঢুকাই দিতে পারে, বুঝছেন? যদি স্ট্রাকচারটা এখানে লেখা নাই, তাহলে যে বইটা গতকাল তুমি আমাকে দিয়েছিলে, আমি বললাম কি ওইটা হচ্ছে খুব মজাদার, বা ওটা হচ্ছে রবীন্দ্রনাথ কর্তৃক লেখা ছিল বা কাজী নজরুল ইসলাম কর্তৃক লেখা ছিল, এরকম হবে। তাহলে দা বুক দ্যাট ইউ গেভ মি ইয়েস্টারডে, তুমি আমাকে যে বইটা গতকাল দিয়েছিলে, এটা দিলাম যে ইজ ইন্টারেস্টিং, INTRES ইন্টারেস্টিং। দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স আছে না? তারপরেও কিন্তু আমি এখানে ইজ ইন্টারেস্টিং দিছি। ধরে নাও এমনটা হয়েছে যে গতকাল বইটা দিয়েছিল, যে ব্যক্তির সাথে কথা হচ্ছে ও বর্তমান ঘটনাকে নির্দেশ করতেছে, কথা কি বুঝেন নাই? তো এরকম যদি নাও কি হয় হবে, মেনি মিন মেনি মাইন্ড, নানা মনের নানা মত, কথা কি বুঝছো? কি বললাম বলেন? রিলেটিভ প্রোনাউন থাকলো, কি থাকলো? রিলেটিভ প্রোনাউন থাকলো, তার আগে একটা নাউন থাকলো, এরপরে একটা আবার ক্লজ থাকতে পারে সাবজেক্ট প্লাস ভাব দিয়ে। কিন্তু তোমাকে কমপ্লিট করার সময় এইটাকে সাবজেক্ট ধরতে হবে, কথা কি বুঝছো? আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে তুমি আমাকে একটা করে দেখাও দেখি। এইটা মিশাই দিলাম, লক্ষ্য করেন। এটা কি হবে বলেন? দা বার্ডস, কি দিলাম? দা বার্ডস দ্যাট, কি দিলাম? দা বার্ড দ্যাট কাম ফ্রম সাইবেরিয়া, SIBERIA, সাইবেরিয়া ইন আওয়ার কান্ট্রি, কথা তো একটাই। দা বার্ড দ্যাট কাম ফ্রম সাইবেরিয়া ইন আওয়ার কান্ট্রি ইন উইন্টার ড্যাশ 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 ড্যাশ। এত ভয় দেখে বড় বাক্য দেখে ভয় করে লাভ নাই তো। এইটা হলো সাবজেক্ট, বুঝছো? আর এটা হলো ওই বার্ডের পরিচয় আর কি, বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য।
বলছে সাইবেরিয়া থেকে আমাদের দেশে শীতের সময় আমাদের দেশে যে পাখিগুলো আসে তাদেরকে কি বলা হয় বলতো? যারা অন্য দেশ থেকে আমাদের দেশে যে অতিথি পাখি। তাহলে তোমাকে মনে করো, এই যে দেখো, তাহলে কি হবে? এই যে আর কল্ড মাইগ্রেটরি বার্ড, MIGRATORY, মাইগ্রেটরি বার্ড। এই যে তাদেরকে কি বলা হয়? অতিথি পাখি বলা হয়। এবার মাঝে মাঝে কি করতে পারে জানো? এই যে বাক্যগুলা দিলাম, এই যে এটা আছে না, আবার এরকমও থাকতে পারে। এরকম করে ড্যাশ ড্যাশ দিয়ে এখান থেকে এই যে দিয়ে দিল, কি হবে বলেন তো এখানে? তাহলে হ্যাঁ, তাহলে কি হবে? দা বার্ড দ্যাট কাম, ওই যে যেগুলা দিছিলাম ওগুলো দিয়ে তোমাদের কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কথা কি বুঝছো? লক্ষ্য করো, যেহেতু আমরা রুলটা একটু আলোচনা করলাম, তোমাদের নিশ্চয় মাথায় একটু বুদ্ধি আসছে। তো আমরা যেটা বুঝলাম রুলটা থেকে, কি বুঝলাম? যে হু অবলিক হুইচ, কি বললাম? হুইচ। ড্যাশ যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে, কি থাকলে? এই যে হু হুইচ ড্যাটের আগে যে নাউন প্রোনাউন থাকে, কি থাকে? নাউন প্রোনাউন থাকে। এই নাউন প্রোনাউন অনুসারে এইখানে কি বললাম? এখানে ফাইনাইট ভার্ব নিয়ে, কি নিয়ে? ফাইনাইট ভার্ব নিয়ে। যেহেতু এটা ভার্ব, এই ভার্বের অবজেক্ট আবার এক্সটেনশন বা কমপ্লিমেন্ট থাকতে পারে। কথা বুঝছো? আবার এই নাউন প্রোনাউন অনুসারে আবার কি বললাম রে? আবার ফাইনাইট ভার্ব, আবার এই যে বাকি অংশ এভাবে কি করতে হবে তোমাকে? এই যে এই অংশটুকু বসিয়ে কমপ্লিট করতে হতে পারে, আবার এই অংশটুকু বসিয়েও তোমাকে কি হতে পারে? কমপ্লিট করতে হতে পারে। এখানে আসলে দুটো বাক্য থাকে, লক্ষ্য করেন। দা ম্যান, কি দিলাম বলেন তো? দা ম্যান ওয়ার্কস হার্ড, কি দিলাম? ফুল স্টপ দিলাম, লোকটি কঠোর পরিশ্রম করে। এরপরে দিলাম যে হি, আচ্ছা আচ্ছা দিলাম হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে এই দুটো বাক্য তো তোমরা সিম্পল দুটো বাক্য, বুঝছো না? নাই বুঝছো না? এই দুটো বাক্যকে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে আমরা একটা বাক্যে রূপান্তর করতে পারি। কিভাবে? এই বাক্যের সাবজেক্ট আর এই বাক্যের সাবজেক্ট একই না ভিন্ন বলেন তো? একই না? তাহলে আমরা এই সাবজেক্টটা দিব তুলে, কি দিব? উভয় বাক্যের সাবজেক্ট যদি একই হয়, তাহলে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট তুলে দিয়ে প্রথম বাক্যের সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। এই দেখেন, এইরকম দা ম্যান, এই সাবজেক্টটা তুলে দিয়ে আমরা এখানে লিখে দেবো হু ওয়ার্কস, কি দিলাম? হু ওয়ার্কস হার্ড। এবার এই যে এইভাবে, তাহলে কি হবে? ক্যান শাইন ইন লাইফ। এই যে এইভাবে কমপ্লিট করতে হবে। কি কথা কি বুঝছো? আবার মাঝে মাঝে এরকম হতে পারে, এই যে এরকমও দিতে পারি। এই ভালো করে লক্ষ্য করেন, দা ম্যান ক্যান সাইন ইন লাইফ। দেখো তো বাক্যটা তৈরি করা আছে কিনা? দা ম্যান ক্যান সাইন ইন লাইফ আছে না? যদি এই সাবজেক্ট অনুসারে এরপরে গ্যাপ, সাবজেক্টের পর গ্যাপ আছে, এরপরে গ্যাপ দিছে, এরপরে এই সাবজেক্ট অনুসারে এখানে ভাব দেওয়া আছে। কথা বুঝছো? তখন তোমাকে এই যে হু উইথ দ্যাট ব্যবহার করে তারপরে তোমাকে এই সাবজেক্ট অনুসারে ভাব বসিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। যদি বুঝো তাহলে এটা আমাকে করে দেখাও। দিলাম দা স্টুডেন্ট, কি দিলাম? দা স্টুডেন্ট ড্যাশ, তারপরে দিলাম যে মাস্ট, এস করে দিলাম মাস্ট লার্ন ইংলিশ। ঠিক আছে? যেহেতু তোমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে ক্লজ অথবা ফ্রেজ ব্যবহার করে। কথা কি বুঝছো? তাহলে এটা কমপ্লিট করে দেখাও দেখি আমাকে। এই দেখেন, এখন কোন ছাত্র অবশ্যই ইংরেজি, আমি একটা আমার মতো করে দিলাম হু, যারা নাকি উইশেস, কি দিলাম? উইশেস ফর হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন, যে সকল ছাত্রছাত্রীরা কি করে? হায়ার এডুকেশনে ইচ্ছা পোষণ করে। বুঝছো?
তারা অবশ্যই মাস্ট লার্ন ইংলিশ। অবশ্যই তারা কি শিখবে? ইংরেজি শিখবে। কথা বুঝছো? আবার এরকম হতে পারে ড্যাশ দি স্টুডেন্ট হু উইশেস ফর হায়ার এডুকেশন, তারপরে আবার কমপ্লিট করে দিল। কথা বুঝছো? দুই ভাবে ইনকমপ্লিট করা থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আবার হু উইথ ড্যাট তারা নাও দিতে পারে, তোমাকে দেখতে হবে এখানে হু উইথ ড্যাট দিয়ে সাজবে কিনা। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আই স এ ম্যান, মানে কি আমি একটা লোককে দেখলাম, তারপরে দিলাম যে হু ড্যাট ড্যাট ড্যাশ। কি হবে? কমপ্লিট করে বলো তো, ডিরেক্ট বলো। আমি একটা লোককে দেখেছিলাম, বলেন। দেখেন এইদিকে সি এর পাশে সো ভি2 আছে, এইটাকে সাবজেক্ট ধরো, হু ওয়াজ ওল্ড, এই যে বৃদ্ধ ছিল। কথা কি বোঝেন নাই? মানে এই লোকটা সম্পর্কে, এই লোকটাকে সাবজেক্ট মনে করে এরপর ভাব বসিয়ে বাকি অংশ বসিয়ে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এবার একটা জিনিস দেখেন, এবার মাঝে মাঝে ওরা এরকমও করতে পারে, আই সো এ ম্যান ড্যাশ 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 ড্যাশ। এক্ষেত্রে তুমি যে কোনো রুল, যতগুলো রুল শিখছ, যে কোনো একটা রুল প্রয়োগ করে, যখন রুল দেওয়া থাকবে না তখন তুমি যে কোনো একটা রুল প্রয়োগ করে তুমি তোমাকে কমপ্লিট করতে হবে আর কি। ওখানে কারণ উপরে লেখাই থাকে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ইউজিং ক্লজ অর ফ্রেজ, একগুচ্ছ শব্দ দিয়ে। তাহলে আই সো এ ম্যান, তাহলে এরপরে আবার তোমরা কে দিয়ে দিবা? হু দিয়ে দিবা। এরপর এই ম্যান সম্পর্কে একটা তথ্য দিবা নাকি? আচ্ছা হু, আচ্ছা আচ্ছা দিলাম হু ওয়াজ কি? ওয়াজ ব্লাইন্ড, BLIND, এই যে যিনি অন্ধ ছিলেন, এরকম করে। এখানেও দুটো বাক্য আছে, কিভাবে কিভাবে আছে দেখেন, আই স এ ম্যান, কি বললাম? আই স এ ম্যান, ফুল স্টপ দিলাম, এই ম্যানটার একটা প্রোনাউন নিলাম হি ওয়াজ ব্লাইন্ড, BLIND, এই যে হি ওয়াজ ব্লাইন্ড। এখানে দুটো বাক্য আছে, সব জায়গায় দুটো বাক্য তৈরি করা যাবে। এইভাবে তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটা হু উইথ দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এবার যদি আমি একটা তোমাদের, এই দেখো তোমাদের এটা ওই যে ইয়া আছে, সেন্টেন্স কানেক্টর আছে না? কি বললাম? সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টরে যদি সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী স্থানে গ্যাপ পাও, এই যে এরকম করে গ্যাপ থাকবে, এটা যদি সাবজেক্ট হয়, এটা ভাব কিনা? তাহলে এই যে মধ্যবর্তী স্থানে গ্যাপ থাকলে তোমাকে হু উইথ ড্যাট দিয়ে কি করতে হবে? ওই সেন্টেন্স কানেক্টর কমপ্লিট করতে হবে। ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ কিংবা ড্যাট। আচ্ছা এটা কি হবে বলেন তো? আই হ্যাভ, আচ্ছা আই শো দিলাম, আই শো সাম বার্ডস, আমি কিছু পাখি দেখলাম, ড্যাশ 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 ওয়ার, তারপরে যে ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, ফ্লাইং ইন দা, কি হবে বলেন তো? ইন দা স্কাই, হু হবে। এটা ব্যক্তি, এগুলা কি বার্ডগুলা কি ব্যক্তি? ব্যক্তি ছাড়া সবাই বস্তু। কথা বুঝেন নাই? আবার যদি এরকম করে দিই, এই যে বাকিগুলো 1 বছর আছে না বহু বছর আছে, এইটা বহু বছর মনে করে এখানে ভাব বসায় কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এখনো একটুও বুঝে আসে নাই, কি শিখলেন? তাহলে এখান থেকে কি শিখলেন? মানে আমাকে সংক্ষেপে বোঝাও যে তোমরা শিখলাটা কি? বলেন কি শিখলেন? আচ্ছা লক্ষ্য করো, এখন আমরা রুল 11 নিয়ে আলোচনা করব। কথা কি বুঝছো? আজকে আমরা যে রুলটা পড়বো সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। মানে কি? এটার অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়। কি বললাম? এটাই উপযুক্ত সময়। উপযুক্ত সময় মানে কোনো কাজ করার আর কি। একটা কথা আছে, সময়ের কাজ সময়ে না করলে অসময়ে ফেরা খুব কঠিন। একটা কথা, সময়ে, হ্যাঁ সময়ে 1 পর অসময়ে 10 পর, এরকম একটা কথা আছে না? এই রকম সময় গেলে সাধন হয় না, বুঝছো? লক্ষ্য করেন। ঠিক ইট ইজ হাই টাইম দ্বারা
কোনো কাজ করার ইহাই উপযুক্ত সময়। কথা বুঝছো? পরবর্তীতে করলে তুমি বিপদে পড়বা বা কোনো একটা খারাপ কিছুর মানে আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইম কি হয় ব্যবহার হয়। ইট ইজ হাই টাইম দিয়ে তোমাকে 3 ভাবে কমপ্লিট করার নিয়ম রয়েছে, মানে তোমাকে 3 ভাবে কমপ্লিট করতে হবে। দেখো আমি 3টা নিয়ম দিচ্ছি। এই দেখেন, এক, ইট ইজ হাই টাইম দেওয়া থাকবে, কি থাকবে? ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। এরপরে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করতে পারবা। এই দেখ, পাস্ট ইনডিফিনিট ক্লজ। এরপরে আরেকটা হচ্ছে ইট ইট ইজ হাই টাইম। কথা বুঝছো? তারপরে হচ্ছে একটা ফর প্লাস ফর থাকবে, তারপর অবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে 2 প্লাস V1 থাকবে। কি থাকবে? 2 প্লাস গুড, 2 প্লাস V1, এরপরে অবজেক্ট এক্সটেনশন দিয়ে কমপ্লিট করতে হতে পারে। আরেকটা নিয়ম থাকবে, ইট ইজ হাই, কি দিলাম? ইট ইজ হাই টাইম, তারপরে এখানে কিছুই থাকবে না, তারপর ডাইরেক্ট 2 প্লাস V1 প্লাস অবজেক্ট এক্সটেনশন। এইভাবেও তোমাকে কি করতে হতে পারে। আচ্ছা, অবশ্যই 3টা এক্সাম্পল দিচ্ছি, তোমরা আগে তুলে নাও। ওকে, লক্ষ্য করো, এটা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? অনুচ্ছেদ। ধরে নাও এটা প্রথমে আমি এই নিয়মটা দিয়ে দিচ্ছি, ইট ইজ হাই টাইম নাকি। ধরে নাও যে তোমার পরীক্ষা খুব সন্নিকটে, ইওর এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, মানে কি তোমার পরীক্ষা খুব সন্নিকটে, বাট ইওর এক্সাম প্রিপারেশন ইজ নট গুড এট অল, মানে তোমার পরীক্ষার প্রিপারেশন মোটেই কি নয়, ভালো নয়। ইফ ইউ ওয়ান্ট টু পাস ইন দ্য এক্সাম ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, মানে তুমি যদি পাস করতে যাও পরীক্ষায়, তাহলে তোমাকে কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে তোমাকে একটা সিচুয়েশন সৃষ্টি করে দিল যে মাই এক্সাম প্রিপারেশন ইজ নট গুড, আমার পরীক্ষার প্রস্তুতি মোটেই ভালো নয়। কথা বুঝছো? সো ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। আই স্টাডিড অ্যাটেন্টিভলি, অর্থাৎ মনোযোগ সহকারে পড়ার এটাই উপযুক্ত সময়। তাহলে কি হবে? আমি কিন্তু অনুচ্ছেদ দিচ্ছি না, অনুচ্ছেদ দেওয়া থাকবে, কিন্তু তোমাকে অনুচ্ছেদ ফলো করে তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। তাহলে আমি বললাম যে একটা, তাহলে মাই এক্সাম, কি দিলাম? মাই এক্সাম ইজ KNOCKING নকিং এট দ্য ডোর, নাকি? বাট, কি দিলাম? বাট মাই প্রিপারেশন, কি দিলাম? মাই প্রিপারেশন মানে হচ্ছে এক্সাম প্রিপারেশন আর কি, ইজ নট গুড এট অল। মানে কি আদৌ মোটেই ভালো না, বুঝছো? সো হ্যাঁ, ইট ইজ হাই টাইম, আচ্ছা, ইট ইজ টাইমও মাঝে মাঝে থাকে। ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়। কি করবা বলো তো? হ্যাঁ, তাহলে কি হবে? স্টাডিড অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, আই স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে এটা কোনটা নিয়ম দিয়ে কমপ্লিট হলো? প্রথমটা দিয়ে, তাই না? তুমি ইচ্ছে করলে এই নিয়মটা, এইটাই কি বললাম, ওর এই দ্বিতীয়টাও করতে পারো। কিভাবে? এই যে আই স্টাডিড অ্যাটেন্টিভলি করছো না, তখন তুমি ফর নিবা। কি নিবা? ফর নিবা। এই আইটাকে অবজেক্ট করে দিবা মি, তারপর এটা আগে টু ব্যবহার করবে, টু স্টাডি অ্যাটেন্টিভলি। এই যে ওইটাই যে সাবজেক্টটা নিতে, ওই সাবজেক্টটার পূর্বে এটা ফর, তারপর ওই সাবজেক্টের অবজেক্ট, তারপর এই যে V2টাকে V1 করে 2 প্লাস V1 এভাবে কমপ্লিট করতে হবে। ঠিক কথা কি বলছে? দেখা যাবে? আবার যেহেতু আমি এখানে ক্লিয়ার হয়ে গেছি, আমি সাবজেক্ট ছিলাম, মাই ছিল, তাই না? তাহলে ইট ইজ হাই টাইম ডাইরেক্ট বলতে পারে টু স্টাডি অ্যাটেন্টিভলি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার একটা জিনিস লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, যদি তারা সাবজেক্টটা উল্লেখ করে দেয়, সাবজেক্ট উল্লেখ করে দিছে, ধরে না এরকম দিছে, ইট ইজ হাই টাইম আই, এরপরে এইভাবে গ্যাপ দিয়ে দিল,
তখন কিন্তু তোমাকে দেখতে হবে ওরা সাবজেক্টটা ইউজ করেই ফেলে দিয়েছে। এখন সাবজেক্ট কোনটা এক নাম্বারটাতে থাকে মানে পাস ইন্ডিফিনিট, এক্ষেত্রে তোমাকে কিন্তু V2 অবজেক্ট এক্সটেনশন ছাড়া আর অন্য কোনো উপায় দিয়ে তুমি কি করতে পারবে না, কমপ্লিট করতে পারবে না। বুঝেন নাই মনে হয়? ওরা যদি একটু সিচুয়েশনে ফেলাই দেয়। আর আচ্ছা এরকম যদি করে, ইট ইজ হাই টাইম ফর মি ড্যাশ ড্যাশ ড্যাশ, কি করবা? তাহলে এই পর্যন্ত তারা দিয়ে দিছে, কি বাকি আছে? 2 + V1 অবজেক্ট এক্সটেনশন। তার মানে তুমি হ্যাঁ টু স্টাডি অ্যাটেনটিভলি এইভাবে তোমাকে কমপ্লিট করে দিতে হবে। অথবা এইভাবে করে দিল, ইট ইজ হাই টাইম, কি দিল? ইট ইজ হাই টাইম, নাকি ইট ইজ হাই টাইমের পরে ডাইরেক্ট টু বসাই দিছে, ড্যাশ 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 ড্যাশ। তার মানে কি তারা টু বসাই দিছে, এই পর্যন্ত আনে দিছে, মানে আগাই দিছে আর কি। তাহলে কি হবে? স্টাডি অ্যাটেনটিভলি। কি কথা কি বুঝছো? বাক্যটাতে মিশাই দিলাম এটার জন্য বলছো? আরো এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নাই। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝছো না বুঝো নাই আগে বুঝলেন? আচ্ছা তাহলে পুরোটাই আমি মিশাই দিলাম। লক্ষ্য করেন, ধরে নাম যে স্মোকিং মানে কি? ধূমপান। টেলস আপন আওয়ার হেলথ মানে কি? আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। কথা বুঝছো না নাই? আর ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, ইট ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট মানে ইট ইজ অলসো এ ব্যাড হ্যাবিট, এটা খুব খারাপ অভ্যাস। কথা বুঝছো? তখন তোমাকে এইভাবে দিয়ে দিল যে ইট ইজ হাই টাইম, কি দিল? ইট ইজ হাই টাইম, এই উপযুক্ত সময়, ড্যাশ 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 ড্যাশ। কি হবে বলেন তো? কি হবে বলেন? ধূমপান করার, মারাত্মক ব্যাপার, ধূমপান ছেড়ে দেওয়া। ইট ইজ হাই টাইম, নাকি? এখন কি দিবা? এখানে তো সাবজেক্ট উল্লেখ নাই, কে? তাহলে ইট ইজ হাই টাইম এটা সবাইকে বুঝাইছে, নাকি? তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম উই গেভ আপ, গেভ আপ মানে ত্যাগ করা, গেভ আপ স্মোকিং। অথবা গেভ আপ ইট বলতে, যেহেতু পূর্ববর্তীতে স্মোকিং শব্দটা যদি থাকে তাহলে কি হবে? গেভ আপ স্মোকিং। আচ্ছা আরেকটা নিয়ম দিয়ে করো, যদি এটা নিয়ম দিয়ে যদি করো, ফর ফর আস, তারপর টু, এটাকে V1 করে দিতে হবে, গিভ গিভ আপ স্মোকিং। আচ্ছা যদি এটা নিয়ম দিয়ে দেয়, অর টু ড্যাশ ড্যাশ ড্যাশ, টু গিভ আপ স্মোকিং। এবার তোলেন। আর একটা ইনফরমেশন শুনেন, কি বললাম? যদি ওরা ইট ইজ হাই টাইমের উপর ডিরেক্ট কি করে ড্যাশ করে রাখা দেয়, গ্যাপ গ্যাপ করে, না, তোমরা সবসময় পাস ইন্ডিফিনিট টেন্স দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবে। বেশিরভাগ যখন বোর্ড কোশ্চেন তোমাদের টিচার কাটবে, ওরা বুঝছো, ওরা বেশিরভাগ পাস ইন্ডিফিনিট টেন্সটাকে বেশিরভাগ খুঁজবে। যদিও অন্য অন্য নিয়মে করা যায়, অনেক সময় দেখা যায় স্টুডেন্ট দিয়ে কাটে অনেক টিচার, তখন ও তো পাস ইন্ডিফিনিট টেন্স দিয়ে রাখা দিয়েছে, ওটা একটাই জানে, তখন কিন্তু একটু বিপদে পড়বা। এই জন্য সর্বদাই চেষ্টা করবা ইট ইজ হাই টাইমের পর ডিরেক্ট থাকলে পাস ইন্ডিফিনিট টেন্স দিয়েই মানে কমপ্লিট করার চেষ্টা করবা। আজকে কি আর পড়াবো? আচ্ছা